প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রত্যেককে প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমি মোহাম্মদ খাদেমুল ইসলাম, অনলাইন অ্যাক্টিভিস্ট, জনপ্রিয় ইউটিউব চ্যানেল গ্রিন নেচার 1971। প্রিয় দর্শক, যে কথাটি আজকে আমি আপনাদের সামনে উপস্থাপন করতে চাচ্ছি সে বিষয়টি হলো ভালো মানুষ কেন অবহেলিত এবং কেন নির্যাতিত হয়, এবং ভালো মানুষের সংখ্যা কেন কম, এবং ভালো মানুষের সাথে মানুষ জিলহাস কেন ফিল করে, হিংসাত্মক মনোভাব কেন পোষণ করে, এবং কেন এই ভালো মানুষের স্থান সমাজে বেশি দিন টিকে না বা থাকে না, সেই বিষয়ে আমি আজকে আলোকপাত করব। আমার যতটুকু আমার জানা মতে, আমার অভিজ্ঞতা থেকে আমি বলছি যে আমাদের সমাজে যেহেতু দুর্নীতিবাজ, মিথ্যাচার, এসব যারা খারাপ কাজে, অনৈতিক কাজে যারা লিপ্ত থাকে তাদের সংখ্যাটা বেশি। আর যে কয়েকজন আমাদের গুটি কয়েক যারা সৎ মানুষ রয়েছে আমাদের সমাজে, এই সৎ মানুষগুলোকে এই দুর্নীতিবাজরা আতঙ্ক মনে করে। তাদের মনে সবসময় একটা ভয়, ভীত সন্ত্রস্ত একটা কাজ করে। প্রকৃতপক্ষে আসলে আপনারা সকলেই জানেন, দুর্নীতিবাজের পায়ের নিচের মাটি কিন্তু, পায়ের তলার মাটি নাই, সরে গেছে। এটা যে কেউ হোক, আপনি হন বা আমি হই, যে কেউ হোক না কেন, যেদিন থেকে সে দুর্নীতিতে যুক্ত হয়ে পড়বে, অন্যায় অপকর্মের সাথে, মিথ্যাচারের সাথে, দুর্নীতির পক্ষে, নির্যাতনের পক্ষে, এগুলোর পক্ষে কাজ করবে, ষড়যন্ত্র, কুটনামি, সিন্ডিকেট, এগুলোর সাথে যুক্ত থাকবে, সেদিন থেকে তার পায়ের তলার মাটি সরে গেছে। এটা যে দুর্নীতি করে বা দুর্নীতিবাজ, যে মিথ্যাচার, যে অন্যায়, যে অপকর্মটা করে, সে নিজেও জানে। এজন্য সে ওই দুর্নীতিবাজ লোকটি সব সময় চাপাবাজি করে চলতে চায়, এবং সে তার দলগুলোকে ভারী করে একটা সিন্ডিকেট গড়ে তোলে যেন তার কোনো সমস্যা না হয়। আর এই দুর্নীতিবাজরা যখন দেখে যে কোনো ভালো মানুষ সমাজে মাথাচাড়া দিয়ে উঠেছে, তখন তার আগে পিছে সবাই মিলে দলবদ্ধ হয়ে তার পিছনে লাগে যায়, অপবাদ দেয়, মিথ্যাচার করে। কারণ এই সৎ মানুষগুলোকে এই দুর্নীতিবাজ দলটা আতঙ্ক মনে করে। মনে রাখবেন, একজন সৎ মানুষ 1 কোটি দুর্নীতিবাজের কাছে আতঙ্ক।